নমস্কার। আজ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোলের ৫ নম্বরের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেননা এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এটি একটি খুব ছোট্ট ভিডিও, তোমাদের বেশি সময় নেব না। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও এবং আমাদের পরিবারের একজন হয়ে থেকো। আবারও বলছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। ১. সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো ৪টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ২. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ৩টি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ৩. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। ৪. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। ৫. বিশ্বের বিভিন্ন অংশে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। ৬. উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। ৭. প্রতিসারী পাতসীমানায় কি প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্রসহ আলোচনা করো। ৮. প্রবাহমান জলধারা ও বায়ুর সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বর্ণনা করো। ৯. ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। ১০. সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। ১১. অভিসারী পাতসীমানা অঞ্চলে গঠিত ভূমিরূপগুলির উৎপত্তি ব্যাখ্যা করো। এই সবকটি প্রশ্নের উত্তরের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা নিজেরা নোট তৈরি করতে না পারলেও ওখান থেকে দেখে নিও। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে, তোমরা ফলো করে না থাকলে ফলো করে নিও, কারণ এসব পিডিএফের উত্তর ওখানে সব দেওয়া আছে। ধন্যবাদ। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমাদের দিন শুভ হোক।